আজ আপনাদের জন্য ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই মজাদার আর খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য এখানে আমি 1 কাপ মুসুরির ডাউল নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে সারা রাত্রি ভিজিয়ে রেখে এখন দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এবং ব্লেন্ড করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। এখন একটি পাত্রে আমি ডালগুলো ট্রান্সফার করে নিলাম। এখানে কিন্তু ব্লেন্ড করার সময় বা বেটে নেওয়ার সময় কোনো ধরনের জল ব্যবহার করা যাবে না। এখন ডালের মধ্যে দিয়ে নেব 2টি ডিম। বাড়িতে যদি কোনো মেহমান আসে আর যদি ডিম অল্প পরিমাণে থাকে বা আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এবং আপনাদের থেকে রেসিপিটিও জিজ্ঞেস করবে। আর দিয়ে নিলাম স্বাদ অনুসারে 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাঁচামরিচ কুচি আর দিয়ে নিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। যত ভালো করে উপকরণগুলো মেশানো হবে ততই মজাদার হবে আজকের এই রেসিপিটি। একবার খেলে কেউ বুঝতেই পারবে না এটি আপনি কী দিয়ে তৈরি করেছেন। এখন একটি প্যানে আমি কিছু পরিমাণ তেল গরম করে নিয়ে সব মিশ্রণগুলো দিয়ে নিলাম এবং একটি প্যাসুলার সাহায্যে চারিদিক সমান করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটি করতে হবে। চারদিকে সমান করে নিয়ে আমি ঢেকে 5 মিনিট রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত না এক পাশটি ভালো করে কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। আমার এক পাশ খুব ভালো করে কুক হয়ে গেছে। এখন খুব সাবধানের সাহায্যে আমি এই ডিমের মামলেটটি উল্টিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে ঢাকনার সাহায্যেও কিন্তু উল্টিয়ে নিতে পারেন। দেখে বুঝতে পারছেন উপরটা কত সুন্দর জালিযুক্ত তৈরি হয়েছে। এইভাবে যদি ডিমের মামলেট তৈরি করেন তাহলে পুষ্টিগুণও ঠিক থাকবে। এখন আরও 5 মিনিট ঢেকে রান্না করে দেব আরও এক সাইড। ডিমের এই মামলেটের 2 সাইডই আমার খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু কোনো ধরনের কাঁচা ভাব নেই। এখন একটি নাইফের সাহায্যে আমি আমার পছন্দের শেপ মতো কেটে নেব। আমি এখানে 4 কোণা শেপ করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু এই মামলেটটি কেটে নিতে পারেন। পরিবারের সদস্যদের এভাবে যদি এই রেসিপিটি তৈরি করে দেন তাহলে তারা কিন্তু একদম অবাক হয়ে যাবে। মামলেটের কারির জন্য এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 চামচ আদা জিরা পেস্ট। 2 চামচ তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে নেব 2টি শুকনা মরিচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে নেব 2 চামচের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন বা এই রেসিপিতে সব ধরনের উপকরণ কিন্তু আপনারা চাইলে কুচি করে বা থেতো করেও ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে নিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ আর রসুনের কাঁচা ভাবটি দূর করার জন্য আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটি চলে গেলে বাকি মশলাগুলোর মধ্যে অ্যাড করে নেব। দিয়ে নিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজ রসুন বাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে হলুদের যে কাঁচা গন্ধটি থাকে সেটি চলে যাবে। দিয়ে নিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এখানে আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়ো কম বেশি করে নিতে পারবেন। দিয়ে নিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ আদা আর জিরা পেস্ট। কিছুক্ষণ নেড়ে ছেড়ে লো আঁচে মশলাগুলো কষিয়ে নেব এবং মশলাগুলো যেন নিচে পুড়ে বা লেগে না যায় এই জন্য দিয়ে নিলাম 2 চামচের মতো জল। আমি কিন্তু পুরো রান্নাটি করার সময় যে জল ব্যবহার করব সেগুলো কিন্তু উষ্ণ গরম জল। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে কিউব করে কেটে রাখা আলু দিয়ে নিচ্ছি। আলু দিয়ে মশলার সাথে 5 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে এখানে আলু সিদ্ধ না করেও ব্যবহার করতে পারেন বা রেসিপিতে আলু স্কিপ করতে পারবেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে নিলাম 1 কাপ হালকা উষ্ণ গরম জল। ঢেকে ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেব। রেসিপিটি কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এখন দিয়ে নেব আগে থেকেই ভেজে রাখা ডিমের মামলেটগুলো। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আমি চেষ্টা করি আপনাদের সামনে খুব সহজ সহজ রেসিপিগুলো উপস্থাপন করার জন্য। ডিমের মামলেটগুলো দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। এতে করে মামলেটের মধ্যে মশলা এবং ঝোল খুব ভালো করে প্রবেশ করবে। উল্টিয়ে আরও এক পাশ আমি ভালো করে রান্না করে নেব। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই মজাদার। এভাবে বাড়িতে অতিথি আসলে রান্না করে দিলে তারা বুঝতেও পারবেন না আপনি এটি কী তৈরি করেছেন। এবং এভাবে যদি তৈরি করে দেন, বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু আবার আপনাকে এই রেসিপিটি তৈরি করতে পারবে। আমার কিন্তু একদম ডিমের মামলেট তৈরি হয়ে গেছে। এখন সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের আজকের এই রেসিপি ভালো লাগবে এবং বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য। এই রেসিপির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।